দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার সারাটা জীবন এই দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, এই দেশের সমৃদ্ধির জন্য লড়াই করেছেন। কাজেই আগামী দিনেও তিনি রাজনীতিতে ওইভাবেই সক্রিয় থাকবেন, দেশের মুরব্বী হিসেবে, দেশের অভিভাবক হিসেবে। যে কোনো সময় তিনি ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হবেন। আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধারে বা গণতন্ত্রের যাত্রায়, নতুন করে যাত্রায় ম্যাডাম খালেদা জিয়া দিক নির্দেশনা দেবেন, যেমনি সরকারকে, তেমনি জনগণকে, তেমনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ মাঠের রাজনৈতিক দলগুলোকে। তিনি মাঠে আগের মতো না হাঁটলেও, জনসভাগুলোতে আগের মতো শারীরিক উপস্থিত না থাকলেও তিনি সবসময়ই বাংলাদেশের রাজনীতিতে তিনি অভিভাবকত্বের ভূমিকা পালন করবেন। যখন যেখানে কথা বলা দরকার, আপনাদের কল্যাণেই ভার্চুয়ালি তিনি কথা বলবেন, তিনি জাতির জন্যে যা পরামর্শ তিনি দেবেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার জন্যে যেভাবে এখন এনসিপি মাঠে গেছে, সেভাবে আমরা মনে করি যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা বাংলাদেশের জন্য একটা বড় ইস্যু। এই ইস্যুকে বাস্তবায়নের জন্য একটি রাজনৈতিক দল নয়, এটাকে সকল রাজনৈতিক দল, সরকার, জনগণের ঐক্য দরকার। কাজেই সেই বিষয়টি এখনও আমি মনে করি যে সেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জাতীয় ঐক্যের জন্যে সরকারের যে উদ্যোগ, সেটা সরকার এখনও গ্রহণ করেনি। জাতীয় ঐক্যের জন্যে সরকার সকল রাজনৈতিক দলকে নিয়ে যে গোলটেবিল বৈঠক করবে মতামতের জন্যে, সে আয়োজনও হয়নি। কাজেই এ ব্যাপারে আমাদের দলও এ ব্যাপারে খুব প্রাথমিক পর্যায়েই আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। এই ব্যাপারে চূড়ান্ত কিছু বলবার মতো এখনও কোনো অবস্থা নেই। পাক ভারত যুদ্ধ এই উপমহাদেশের জন্যে আমি মনে করি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। আর পাক ভারত যুদ্ধে উপমহাদেশের আমরা সকলেই অল্প বা বেশি ক্ষতিগ্রস্ত হব। যেমনি আমি বলতে পারি যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ আমাদের থেকে অনেক দূরে, তারপরেও কিন্তু রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে আমাদের অর্থনীতিতে প্রভাব পড়েছে, আমাদের বাজার ব্যবস্থায় প্রভাব পড়েছে। আর পাক ভারত যুদ্ধ আমাদের উপমহাদেশে, কাজেই এই যুদ্ধ আমাদের কিছু না কিছু প্রভাব পড়বেই। যেমনি বাজার ব্যবস্থায়, যেমনি অর্থনীতিতে কিছু না কিছু প্রভাব পড়বেই। কাজেই আমরা স্পষ্ট বলতে চাই যে পাক ভারত উভয় দেশই সংযমের পরিচয় দিক, যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসুক, এটাই আশা করি। এবং ভারত যে আগ্রাসী ভূমিকায় আছে, আমি মনে করি যে এই আগ্রাসী ভূমিকা থেকে ভারতকে পিছু হটা অত্যন্ত জরুরি।